আসসালামু আলাইকুম। জামাত ইসলামের জনপ্রিয়তা দেখে জামাত ইসলামের আদর্শর কাছে হেরে জামাত ইসলামের নেতাকর্মীদের সততা, তাদের কথার যে সাবলীলতা মানুষদেরকে যে মুগ্ধ করতে পারে এবং বাংলাদেশের সকল মানুষ যে জামাত ইসলামকে অন্তর থেকে ভালোবাসে এবং বিশ্বাস করে, ভরসা করে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে, ইসলামী দলগুলোকে যে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়, এইগুলো দেখে বিএনপির নেতাকর্মীদের মাথা গেছে গরম হইয়া, তারা পাগলের মতো হয়ে গেছে। হ্যাঁ, তারা কি বলে কি করে, এগুলো আওয়ামী লীগ নেতা কর্মীদের মতো অবস্থা, শেখ হাসিনার মতো অবস্থা। মিষ্টি কুমার দিয়া, মিষ্টি কুমার চপ, ডিম সেদ্ধ করিয়া ফ্রিজে রাখিয়া দেওয়া, হ্যাঁ, তারপরে আরো কত কিছু যে পাগলামি, তেলের বদলে পানি দিয়া পেঁয়াজ ছাড়া রান্না করা, এই রকমের যে কথাগুলা, এগুলা তো শেখ হাসিনা পাগল হইয়েই বলছে। হ্যাঁ, যাই হোক, এই রকমের কথা এখন বিএনপির নেতাকর্মীরা বলতেছে। আপনারা জানেন তারেক রহমান কি বলছে, তারপরে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, তারপরে ওই যে টুকু, এরা কি সব কথা বলছে এগুলো তো আপনারা জানেনই। নতুন করে দুইজন বিএনপির নেতা, একজন হচ্ছে যে যে সাবেক এমপি, তিনি একজন শিক্ষিত মানুষ মনে হচ্ছে, কিন্তু কথাগুলো শোনেন। যে হাবিবুর নবী সোহেল গতকাল একটি ভাষণে বলেছেন, জামাত ইসলামী এখনো 1971 সালে যে রাষ্ট্রবিরোধিতার জন্য এখন পর্যন্ত ক্ষমা চায় নাই। আমাদের এখন প্রশ্ন, জনগণের কাছে এবং আপনাদের কাছে প্রশ্ন, যে তার বাবা পাকিস্তানি আমলে 1971 সালে পাকিস্তান সরকারের কূটনীতি ছিল, পাকিস্তান সরকারের অনুগত প্রকাশ করে ইন্দোনেশিয়ায় কূটনীতি হিসাবে দায়িত্ব পালন করেন। তার ছেলে কিভাবে জামাত ইসলামী কে রাজাকার বলে? জামাত ইসলামী যদি রাজাকার হয়, আপনার বাবা তো রাজাকারের লিডার ছিলেন। আপনি কি জাতির কাছে আপনার বাবার অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন? আপনার তো ক্ষমা চাওয়া উচিত। বলেন, এগুলো আসলে কি বলবো? জামাত ইসলাম দেখেন, আপনারা জানেন যে জামাত ইসলামের যে অসংখ্য নেতাকর্মী, শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ফাঁসির কাস্টে যে ঝুলেছেন, তাদেরকে বারবার হাসিনা সরকার বলেছেন যে আপনারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, আপনারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান। তারা বলছে আমরা ক্ষমা চাবো কেন? আমরা কেন ক্ষমা চাবো? আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা তো কোনো ভুল করি নাই, আমরা অপরাধ করলেই না ক্ষমা চাবো। দেখেন, তারা অপরাধ করে নাই, এই জন্য তারা ক্ষমাও চায় না, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে। এতে তাদের কোনো আফসোস নাই। তারা আল্লাহর কাছে শহীদি তামান্না চাইছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এখন দেন, কিন্তু এখন আমরা জামাত ইসলামের কথা হচ্ছে, আমরা তো 1971 সালে রাষ্ট্রবিরোধিতা করি নাই, বাংলাদেশ রাষ্ট্রবিরোধিতা করি না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছিল যেন ভাগ না হয়, শক্তি কমে যাবে, এগুলো এখন বোঝে মানুষ, শিক্ষিতরা বোঝে, অশিক্ষিত মূর্খরা বোঝে না। যাই হোক, তো এই হচ্ছে তাদের কথা। আর একজন জামাতের নেতা, তিনি বলেন জামাত ইসলামকে রাজনীতি করতে হলে মাথা নিচু করে রাজনীতি করতে হবে। সোহেল কোন পাগল ছাগল, আমি এইটাই তো বুঝি না। হ্যাঁ, এরা কি চিন্তা ভাবনা করে, কি করে? আসলে তারা পাগল হয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে। তাই আপনারা যদি আহ এই কথাগুলোর সাথে, আমার কথার সাথে যদি একমত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসতে আমাকে উৎসাহিত করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।